এক ব্যক্তি এক কাফের একজন মুসলমানের সাথে ঝগড়াঝাটি করে বিচার নিয়ে গিয়েছিল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এখন বিচারের রায় হলো কার? ওই কাফেরের পক্ষে, ওই মুসলমানের বিপক্ষে। এখন ওই মুনাফিক মুসলমান সে বলল ওই কাফেরকে, আমি উনার বিচার মানি না, আসো আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, উনাকে বিচার দিই, উনি ঠিক বিচার করবেন। আউযুবিল্লাহ। দেখুন ওই মুনাফিক সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযুক্ত করে সে চলে যাচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, তোমরা কেন এসেছো? তখন ওই কাফের বলল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিচার ফয়সালা করে দিয়েছে, আর এই মুসলমান আপনার ধর্মাবলম্বী, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার না মেনে আপনার কাছে বিচার দিতে এসেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার না মেনে আমার কাছে এসেছো, একটু থামাও। এখন ঘরে গিয়ে তরবারি নিয়ে আসলো, তরবারি নিয়ে সাথে সাথে তরবারি বের করে ওই মুনাফিক মুসলমানের গর্দান ফেলে দিলেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু আদেশ করবে সে ব্যাপারে তোমাদের কোনো দ্বিধা থাকতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তোমরা সেটা সর্বান্তকরণে তোমরা সেটা মেনে নিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এক ব্যক্তির কাছে একটি মাত্র দাড়ি ছিল। কয়টি দাড়ি ছিল? একটি। এক সাহাবীর কাছে একটি দাড়ি ছিল। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তশরিফ আনলেন। তখন সাহাবে ইকরাম ওই সাহাবীকে দেখে একটু হাসলেন, কেননা তার কাছে একটি মাত্র দাড়ি। তারা হাসলেন, একটু আনন্দ উপভোগ করলেন, সেটা তিরস্কার করে হাসেনি। প্রিয় হাজিরিন, এখন ওই সাহাবী মনে কষ্ট পেল। সে মনে কষ্ট নিয়ে ঘরে এসে ওই একটি দাড়িকে কেচি দিয়ে কেটে ফেলল। প্রিয় হাজিরিন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুখ ফিরিয়ে নিল। তখন ওই ব্যক্তি, ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গতকাল আপনার দরবারে এসেছিলাম, আমার একটি মাত্র দাড়ি, সেজন্য সাহাবে কেরাম আমাকে দেখে হেসেছিল, সেজন্য আমি ঘরে গিয়ে আমার সেই দাড়ি কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ওই দাড়ি কাটার কারণে আপনি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন। তখন ওই ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মুখ ফিরিয়ে নিল, ডান দিকে গিয়ে ক্ষমা চাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে মুখ ফিরিয়ে নিল। এভাবে কয়েকবার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তোমার একটি মাত্র দাড়ি ছিল, ওই একটি দাড়িতে জান্নাতের ফেরেশতারা দুলনায় দুলেছিল। সুবহানাল্লাহ। আজ তুমি সে একটি দাড়ি কাটার কারণে, আমার সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আজ তোমার চেহারাতে শয়তানেরা দুলনায় দুলতেছে। নাউযুবিল্লাহ। তো প্রিয় হাজিরিন, তো সেজন্য আমাদেরকে দাড়ি রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে বর্তমানে অনেকে দাড়ি রাখে নায়ককে অনুসরণ করে, অনেকে দাড়ি রাখে অভিনেতাকে অনুসরণ করে। প্রিয় হাজিরিন, আমরা দাড়ি রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে যদি দাঁড়িয়ে রাখতে পারি, তাহলে কবরের মধ্যে যদি কিছুই যদি দেখাতে না পারি, একটি আমল দেখাতে পারবো, ইয়া রাসূলুল্লাহ দেখার মধ্যে কিছু নেই, শুধুমাত্র একটি জিনিস দেখার জন্য আছে, সেটা হলো আমার দাড়ি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অনেক ফজিলত আছে। আসুন আমরা দুরূদ শরীফ পাঠের একটি ফজিলত শ্রবণ করি। মিশকাত শরীফের হাদিস 928 নং হাদিস মিশকাত শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটু চুপ করান, এই আপনারা পিছনে সরে যান, পিছনে যান, একদম কথা বলবেন না কেউ। আপনারা বড়রা সামনে চলে আসেন, ছোটরা পিছনে, ছোটরা পিছনে যান, যান আরো যান, একদম পিছনে। আসুন মিশকাত শরীফের একটি হাদিস মুবারক আমরা শ্রবণ করি। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু জাআনি জিবরিলু আলাইহিস সালাম ফাকালা, একদা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নিকট আগমন করে আরজ করল, ইন্না রাব্বাকা ইয়াকুলু, নিশ্চয় আপনার প্রতিপালক ইরশাদ করেন, আমা ইউরদিকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি সন্তুষ্ট নন, আল্লাহ ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা, আপনার কোন একজন উম্মত আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান, আল্লাহ তাআলা বলেন আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন আলাইহিস সালাম আরো বলেন, ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কোন একজন উম্মত আপনার উপর একবার সালাম প্রেরণ করবে, ইল্লা সাল্লামতু আলাইহি আশরান, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার উপর 10 বার সালাম প্রেরণ করি। সুবহানাল্লাহ। দেখুন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করতেছেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করছেন। শুধু একবার সালাম দিলে আল্লাহ তাআলা বলেন আমি তাকে 10 বার সালাম দিই। সুবহানাল্লাহ। আসুন সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনা কে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا দুরূদ শরীফ পাঠ করে লাভ আছে না নাই? সবাই বলেন লাভ আছে না নাই? দুরূদ শরীফ পড়বো কি পড়বো না? পড়লে লাভ আছে না নাই? আসুন দুরূদ শরীফ পাঠ করার আরেকটি ফজিলত শ্রবণ করি। যখন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, সেই সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করা দুরূদ কাজে আসবে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের পাশে একটি বিশাল ময়দানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালামের পরনের মধ্যে সবুজ কাপড় থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম দেখবেন তার সন্তান সন্ততিদের মধ্যে কারা জান্নাতে যাচ্ছে এবং তার সন্তান সন্ততিদের মধ্যে কারা জাহান্নামে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবং দেখবেন দেখতে দেখতে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আদম সফিউল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে, ইয়া আহমাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, আর জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আহমদ হলো, আহমদের অর্থ হলো এটা ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এর মানে হলো, এর অর্থ হলো দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহ তাআলার বেশি প্রশংসা করতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আখিরাতে যেখানে হোক না কেন আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের নাম হলো আহমদ, এটা ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবচেয়ে বেশি প্রশংসা গুণকীর্তন করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন আমার হাবিব যেহেতু সবচেয়ে বেশি আমার প্রশংসা করে থাকেন, আমিও সেই জন্য আমার হাবিবের নাম দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো যার প্রশংসা করা হয়ে থাকে, মুহাম্মদ এটা ইসমে মাফউলের সিগা, অর্থাৎ যার প্রশংসা হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ধরে ফেলবে, বলবে তোমরা আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ তাআলার আদেশপ্রাপ্ত ফেরেশতা, আমরা আল্লাহ তাআলার আদেশ অমান্য করি না। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আদেশ করেন আমরা তা মান্য করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি জাহান্নামী, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তাকে যেন জাহান্নামে নিয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকে মলিন করে, চেহারাকে মলিন করে আপন দাড়ি মুবারকে বাম হাত দিয়ে আরশের দিকে তাকাবে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে হাবিব, আপনি কি চাচ্ছেন আমি জানি। হে হাবিব, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেজন্য আপনার মন খারাপ। হে হাবিব, আপনাকে আমি খুশি করব। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা আমার হাবিবের আনুগত্য করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে নিয়ে মিজানের পাল্লায় চলে আসবে। মিজানের পাল্লায় এসে মিজানের ডান পাল্লায়
তলে থেকে একটি কাগজ বের করে রাখবে এবং সাথে সাথে মিজানের ডান পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আদেশ করবে, হে আমার ফেরেশতারা, এই ব্যক্তি নেকির পাল্লা ভারী হয়েছে, তোমরা এখন তাকে জান্নাতে নিয়ে যাও। যখন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা আসবে তখন ওই ব্যক্তি বলবে, এই আল্লাহ তাআলার ফেরেশতারা একটু থামুন, আমি একটু জিজ্ঞাসা করি যে আমার এই কঠিন মুহূর্তে যখন আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেই কঠিন মুহূর্তে যিনি এসে আমাকে জান্নাতি বানিয়েছেন, আমি একটু উনার পরিচয় নিই। তখন তিনি বলবে, ওই ব্যক্তি বলবে, আমি আপনাকে চিনি না, আপনাকে দেখতে অনেক সুন্দর মনে হয়, আপনি কি আমাকে পরিচয় দিবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি হলাম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমার দুনিয়ার কোনো আমল কাজে আসেনি, সেই কঠিন মুহূর্তে তুমি দুনিয়াতে যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে, আর সেই দুরূদ শরীফ মিজানের ডান পাল্লায় রাখার পরে তোমার নেকির পাল্লা ভারী হয়েছে, তুমি জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে দুরূদ শরীফ পাঠ করলে লাভ আছে না নাই? দুরূদ শরীফ পাঠ করতে হবে কি হবে না? আমরা দুরূদ শরীফ পাঠ করতে চাই কি চাই না? প্রিয় হাজিরিন, সেজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দিন রাত যখন সময় পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার নামাজ কবুল হতে পারে, নাও হতে পারে, আপনার যাকাত হতে পারে, কবুল হতে পারে, নাও হতে পারে, আপনার হজ কবুল হতে পারে, আবার নাও হতে পারে। প্রিয় হাজিরিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত সহকারে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, ওই দুরূদ শরীফ আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন কেউ কারো হবে না, সন্তান মাকে দেখে পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, সন্তানকে বাবা দেখে পালিয়ে যাবে। সেই কঠিন মুহূর্তে যখন কেউ কারো হবে না, সেই কঠিন মুহূর্তে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরদি নবী, উম্মতের মায়ার নবী, প্রিয় হাজিরিন, সেই কঠিন মুহূর্তে আমাদেরকে সুপারিশ করিয়ে আমাদেরকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই জন্য দুনিয়ার সমস্ত আমলের কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, ওই দুরূদ শরীফ আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখুন দুরূদ শরীফ পাঠ করার কতই না ফজিলত। প্রিয় হাজিরিন, দেখুন কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, যখন ইয়া নফসি ইয়া নফসি করবে সমস্ত লোকেরা, ইয়া নফসি ইয়া নফসি, ওই ইয়া নফসি বলার সময়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনে পাকে, যখন কেউ কারো হবে না, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। অর্থাৎ প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ তার ভাইকে দেখে পালিয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ তার ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং নিজ মাকে দেখে পালিয়ে যাবে, নিজ বাবাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজ স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। ওয়া বানি, তার সন্তান সন্ততিদেরকে দেখে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি, সেদিন তাদের মাঝে একটি মাত্র চিন্তা থাকবে, অন্য সমস্ত চিন্তা তারা ভুলে যাবে। সেই কঠিন মুহূর্তে যখন বাবা সন্তানের জন্য কাজে আসবে না, সন্তান বাবার কাজে আসবে না, মা সন্তানের কোনো কাজে আসবে না, একজন আরেকজনকে দেখে পালিয়ে যাবে। যদি কেউ কারো কাছ থেকে যদি একটি মাত্র সওয়াব তালাশ করে, সে বয়সে তারা পালিয়ে যাবে। তখন হবে সওয়াবের মুআমালা,
দুনিয়ার কোনো ধন সম্পদ তখন কোনো কাজে আসবে না, তখন নেকি কাজে আসবে। একটি মাত্র নেকি যদি আমার সন্তান আমার কাছ থেকে তালাশ করে, সেই জন্য বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে। প্রিয় হাজরিন, সেই কঠিন মুহূর্তে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বনজঙ্গলার বাঘহরিণী চিনিল দয়াল নবীকে, মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান যখন অসুস্থ হয়, মার মন খারাপ থাকে, মার আর ভালো লাগে না। যখন বাবা সন্তানকে ভালোবাসে, যখন সন্তান কোনো বিপদে পড়ে, বাবার আর ভালো লাগে না, বাবার মন খারাপ হয়ে যায়। প্রিয় হাজিরিন, সন্তান যখন মা বাবাকে ভালোবাসে, মা বাবা যখন অসুস্থ হয়, তখন সন্তানের আর ভালো লাগে না। প্রিয় হাজিরিন, যখন কোনো বন্ধু অন্য বন্ধুকে ভালোবাসে, যখন বন্ধু পেরেশানিতে থাকে, তখন তার পেরেশানিতে বন্ধু পেরেশানগ্রস্ত হয়, কেননা সে তাকে ভালোবাসে, তাকে মোহাব্বত করে। প্রিয় হাজিরিন, আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতই না ভালোবাসেন। প্রিয় হাজিরিন, দুনিয়ার মধ্যে যত গাছপালা আছে, অনেক অসংখ্য অগণিত গাছপালা আছে, অগণিত, কিন্তু তার একটি সীমাবদ্ধতা আছে। প্রিয় হাজিরিন, আকাশের তারকা অসংখ্য অগণিত, কিন্তু তার একটি সীমা আছে। প্রিয় হাজিরিন, দুনিয়ার মধ্যে অনেক বালিকণা আছে, কিন্তু তার একটি সীমা আছে। প্রিয় হাজিরিন, গভীর সমুদ্র, প্রিয় হাজিরিন, সমুদ্রে অনেক গভীর, কিন্তু তার একটি সীমা আছে। প্রিয় হাজিরিন, এভাবে দুনিয়াতে অনেক কিছু আছে, প্রত্যেকটি কিছুর এক একটি সীমা আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন বলেছিলেন, রব্বি হাবিলি উম্মতি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি উম্মতি, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। তখনই বলেছিলেন, 63 বছর জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মত করে কান্নাকাটি করেছেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রোজা মুবারকে রাখা হলো, নিজ কবরে রাখা হলো, তখনও বলেছিলেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামত সংঘটিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত আম্বিয়ে কিরাম আপন আপন, তারা আপন আপন মিম্বরে উপবিষ্ট থাকবে। সমস্ত নবীদের জন্য, সমস্ত আম্বিয়ে কিরামের জন্য এক একজনের জন্য এক একটি স্বর্ণের মিম্বর থাকবে, সবাই মিম্বরের উপর দাঁড়িয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিন্তু আমার মিম্বর খালি থাকবে, আমি আমার মিম্বরে উঠব না। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার মিম্বর কেন খালি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো এজন্য যে যদি আল্লাহ তাআলা আমাকে যদি জান্নাতে যাওয়ার জন্য আদেশ দিয়ে দেয়, যদি আমি জান্নাতে চলে যাই আর আমার উম্মত যদি আমার অনুপস্থিতিতে যদি কষ্টে পতিত হয় তাহলে আমি সহ্য করতে পারবো না। সেজন্য আমি আমার মিম্বরের বরে না দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবে, হে হাবিব, আপনি কেন দাঁড়িয়ে আছেন? সবাই নিজ নিজ মিম্বরে উপবিষ্ট আছে, দাঁড়িয়ে আছে। সমস্ত নবীগণ আপন আপন মিম্বরের উপর বসে আছে আর আপনার মিম্বর খালি। আপনি মিম্বরে আসন, আপনার আসনে আপনি বসতেছেন না কেন? তখন আল্লাহ তাআলাকে বলবে, হে মৌলা, আমি আমার মিম্বরে উঠব না যতক্ষণ পর্যন্ত না মৌলা আমার এক একজন উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করবে, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম, আল্লাহুম্মা আজ্জিল হিসাবাহুম। মৌলা আমার উম্মতের হিসাব তাড়াতাড়ি নিয়ে নাও, মৌলা আমার উম্মতের হিসাব তাড়াতাড়ি নিয়ে নাও, মৌলা আমার উম্মতের হিসাব তাড়াতাড়ি নিয়ে নাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা নিজ হাবিবের আর্তনাদ শুনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত উম্মতেরা জাহান্নামে চলে গেছে তাদের একটি লিস্ট দিবে। ওই লিস্টের মধ্যে থাকবে অমুক ব্যক্তি এখন জাহান্নামের মধ্যে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে জাহান্নামে প্রবেশ করে এক একজন উম্মতকে আল্লাহ তাআলার দরবারে এনে সুপারিশ করিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, এভাবে আমি জাহান্নাম থেকে এক একজন উম্মতকে বের করতে করতে আমার সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখুন, যখন মা সন্তানের জন্য হবে না, সন্তান মায়ের জন্য হবে না, বাবা সন্তানের জন্য হবে না, সন্তান বাবার জন্য হবে না, সেই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর সেই রাসূল আমাদের জন্য এখনো রোজা মুবারকে কান্নাকাটি করছেন। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানেও কান্নাকাটি করবে আমাদের জন্য। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করবে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন সমস্ত মানুষেরা হযরত আদম আলাইহিস সালামের দরবারে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, এ আদম সফিউল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আপনার কাছে এসেছি, আপনারা হলেন আমাদের আদি পিতা। হে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। তখন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ আমার কোনো ক্ষমতা নাই তোমাদের জন্য সুপারিশ করার, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, হে আল্লাহ তাআলার নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ আমার কোনো ক্ষমতা নেই, তোমরা মুসা কলিমুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। যখন মুসা কলিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে
যখন সমস্ত মানুষেরা সুপারিশের জন্য বলবে, তখন মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ সুপারিশ করা আমার কাজ নয়, আজ তোমরা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। তখন সমস্ত মানুষেরা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। তখন ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ সুপারিশ করা আমার কাজ নয়, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। তখন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে, এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছি, তিনি বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যেতে। উনার কাছেও গিয়েছি, উনি বলেছেন মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে। উনার কাছেও গিয়েছি, উনি বলেছেন ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে। উনার কাছেও গিয়েছি, উনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে। সুবহানাল্লাহ। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজ এই কাজ আমারই। সুবহানাল্লাহ। আমি সুপারিশের জন্য, সুপারিশ করা আমারই কাজ। প্রিয় হাজিরিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়বেন এবং আল্লাহ তাআলার এমন প্রশংসা করবে যে প্রশংসা এই দুনিয়ার বুকে কেউ করতে পারেনি। প্রিয় হাজিরিন, ওই প্রশংসামূলক নাম ধরে ধরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে আর সিজদায় পড়ে থাকবে। বলবে, আল্লাহ তাআলা আরজ করবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা তুলুন, ওয়াকুল, এবং আপনি বলুন, ইসমা আলাকা, আপনার কথা শোনা হবে, ওয়াসাল, এবং আপনি আমার কাছে চান, তু'তা, আপনাকে প্রদান করা হবে, ওয়াশফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে হাদিসের মধ্যে আছে, এই হাদিসে মুবারাকা বুখারী শরীফের ৪র্থ নং খণ্ড 577 পৃষ্ঠা হাদিস নম্বর 7510। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বর্তমানে কিছু ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মানতে চায় না। তারা বলে আল্লাহ তাআলার দরবারে কেউ সুপারিশ করবে না, অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে সুপারিশ কামনা করবে, আর আল্লাহ তাআলা বলবে, এ হাবিব, আপনি মাথা তুলুন, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনি আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে, আপনি আমাকে সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তখন আল্লাহ তাআলা বলবে, এ হাবিব, আপনার উম্মতের যাদের অন্তরে গম পরিমাণ ঈমান আছে, গম পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে জাহান্নামে চলে যাবেন এবং জাহান্নাম থেকে ওই সমস্ত উম্মতদেরকে বাছাই করে নিয়ে নেবেন যাদের অন্তরে গম পরিমাণ ঈমান আছে। সুবহানাল্লাহ। তাদেরকে বের করে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসবেন, এসে আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়বেন। সিজদায় পড়ে আল্লাহ তাআলার গুণকীর্তন করবেন,
আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং আল্লাহ তাআলা বলবে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি আপনার সির মুবারক, আপনার মাথা মুবারক তুলুন। ওয়াকুল, এবং আপনি বলুন, ইউসাম্মা লাকা, আপনার কথা শোনা হবে। এবং ওয়াসাল, আপনি আমার কাছে চান, ইউতা, আপনাকে দেওয়া হবে। ওয়াশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন। তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবে মওলা, আমার অনেক উম্মত এখনো জাহান্নামে রয়ে গেছে। মওলা, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে সির উঠাবো না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উত্তোলন করুন। এবং ওয়াকুল, আপনি বলুন, ইউসাম্মা লাকা, আপনার কথা শোনা হবে। ওয়াসাল, এবং আপনি আমার কাছে চান, ইউথা, আপনাকে দেওয়া হবে। ইউশাফা ওয়াশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন। তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবে হে হাবিব, আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে সরিষার দানার চেয়ে ছোট ঈমান আছে, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নামের মধ্যে গিয়ে যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই কি চাই না? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই কি চাই না? তাহলে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজ করার জন্য বলেছেন সেই কাজ আমাদেরকে করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন আমাদেরকে তা থেকে বিরত থাকতে হবে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে এবং নিষেধমূলক কাজ থেকে বেঁচে থেকে যদি জীবন যাপন করতে পারি তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা রাখতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উম্মতের ব্যথা, রোজা মুবারকে যদি আশেকরা যদি যায়, আশেকদের কান দিয়ে শুনতে পাই উম্মতের ব্যথা, উম্মতের জন্য এখনো কান্নাকাটি করছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানেও উম্মতের ব্যথা, উম্মতের জন্য একবার এদিকে একবার ওইদিকে দৌড়াদৌড়ি করে উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতের ব্যথা দেখুন। আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যথা, তিনি ভাবলেন আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সেজন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজই নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন হে হাবিব, আমার কথার নড়চড় হয় না, আমি আপনার উম্মতের সহজার্থে
আপনার দিকে তাকিয়ে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, মূলত ছিল 50 ওয়াক্ত। সেই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমল নামায় 50 ওয়াক্তর সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ব্যথা যে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করি, রাত্রে নফল নামাজ আদায় করি, মাঝে মধ্যে আমি ছেড়ে দিই। এই জন্য যে যদি আমি প্রতিদিন যদি নফল নামাজ তাহাজ্জুদের নামাজ আদায় করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা যদি ওই নামাজ ফরজ করে দেয়, আমার উম্মতের জন্য কষ্ট হবে। সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেন আল্লাহ তাআলা এই রাতের নফল নামাজকে যেন ফরজ করে না দেয়, সেজন্য আমি ওই রাত্রের নফল নামাজকে মাঝে মধ্যে ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো, আমার উম্মতরা দিনের মধ্যে পরিশ্রম করবে, মাঠে ময়দানে কাজ করবে, গাড়ি চালাবে, ঠেলা গাড়ি চালাবে, রিক্সা চালাবে, প্রিয় হাজিরিন, তাদের অনেক কষ্ট হবে। সেই জন্য আমি এশার নামাজকে রাতের তৃতীয় অংশে ফরজ করিনি, আমি এশার নামাজকে শুরুতেই করেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যদি আমাদের কষ্ট না হতো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা, হে হাবিব, আপনার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা, হে হাবিব, আপনার প্রতিপালকের শপথ, লা ইউমিনুনা, তারা কখনো ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের ঝগড়াঝাটিতে আপনাকে বিচারক মানবে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কোনো আদেশ দিবে, তোমাদের অন্তরে সে আদেশের ব্যাপারে কোনো দ্বিধা থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আরো বলেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তোমরা সে আদেশসমূহ সর্বান্তকরণে একান্তভাবে মেনে নিবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এক কাফের একজন মুসলমানের সাথে ঝগড়াঝাটি করে বিচার নিয়ে গিয়েছিল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এখন বিচারের রায় হলো কার? ওই কাফেরের পক্ষে, ওই মুসলমানের বিপক্ষে। এখন ওই মুনাফিক মুসলমান সে বলল ওই কাফেরকে, আমি উনার বিচার মানি না, আসো আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, উনাকে বিচার দিই, উনি ঠিক বিচার করবেন। আউযুবিল্লাহ। দেখুন, ওই মুনাফিক সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযুক্ত করে সে চলে যাচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, তোমরা কেন এসেছো? তখন ওই কাফের বলল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিচার ফয়সালা করে দিয়েছে, আর এই মুসলমান আপনার ধর্মাবলম্বী, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার না মেনে আপনার কাছে বিচার দিতে এসেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার না মেনে আমার কাছে এসেছো, একটু থামাও। এখন ঘরে গিয়ে তরবারি নিয়ে আসলো,
তরবারি নিয়ে সাথে সাথে তরবারি বের করে ওই মুনাফিক মুসলমানের গর্দান ফেলে দিলেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু আদেশ করবে সে ব্যাপারে তোমাদের কোনো দ্বিধা থাকতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তোমরা সেটা সর্বান্তঃকরণে তোমরা সেটা মেনে নিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। তেমনিভাবে সূরা তওবার 29 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাতিলু, তোমরা জিহাদ করো, আল্লাযীনা যারা লা ইউমিনুনা ঈমান আনে না, বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি, ওয়ালা বিল ইয়াউমিল আখির এবং আখিরাত দিবসের প্রতি, ওয়ালা ইউহাররিমুনা এবং হারাম মনে করে না, মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু যা আল্লাহ তাআলা এবং তার রাসূল হারাম করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত মুবারাকা থেকে জানতে পারলাম যে আল্লাহ তাআলাও কোনো কিছু হারাম করে থাকেন এবং সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেও কোনো কিছুকে হারাম করে দিতে পারেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান কোনো জিনিসকে হালাল করতে পারেন, যদি চান কোনো জিনিসকে হারাম করতে পারেন। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, এক একজনকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। আর উম্মতের মায়া এখনো পর্যন্ত রোজা মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কান্নাকাটি করছেন। প্রিয় হাজিরিন, আর আমাদের অবস্থা কি? প্রিয় হাজিরিন, আমাদের অবস্থা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আদেশ দিয়েছেন, আর আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের রোজা রাখার জন্য বলেছেন, তাগিদ দিয়েছেন, কিন্তু আমরা রমজানের রোজা ছেড়ে দিচ্ছি। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের তারাবি আদায় করার জন্য বলেছেন, আমরা তারাবি আদায় করছি না। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ্যপান নিষেধ করেছেন, কিন্তু অসংখ্য মুসলমানেরা মদ্যপান করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত নিষেধ করেছেন, কিন্তু অসংখ্য মুসলমানেরা দৈনন্দিন জীবনে অনেক গীবত করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতে নিষেধ করেছেন, আর আমরা মিথ্যা বলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়ি রাখার জন্য আদেশ দিয়েছেন, তাকিদ দিয়েছেন, কিন্তু আমরা দাড়ি রাখতেছি না। আমরা ইহুদি খ্রিস্টানের আমরা ফ্যাশনকে আমরা অনুসরণ করছি। আমরা মুখকে মুন্ডিয়ে ইহুদি খ্রিস্টানের চেহারার মতো চেহারা করে ফেলেছি। প্রিয় হাজিরিন, যখন আমরা খবরে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশরীফ আনবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার চেহারার দিকে তাকিয়ে যদি মুখ ফিরিয়ে নেই, তখন আমার কি অবস্থা হবে? যদি আমার কাছে যদি দাড়িটা যদি থাকে, তখন কবরের মধ্যে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে তেমন কিছু করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার মতো একটি মাত্র জিনিস আছে। আপনি বলেছিলেন দাড়ি রাখার সুন্নত আপনি রেখেছিলেন, আমিও আপনার সুন্নত পালন করেছি, দাড়ি রেখেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এক ব্যক্তির কাছে একটি মাত্র দাড়ি ছিল। কয়টি দাড়ি ছিল? একটি। এক সাহাবীর কাছে একটি দাড়ি ছিল। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাশরীফ আনলেন। তখন সাহাবে ইকরাম ওই সাহাবীকে দেখে একটু হাসলেন, কেননা তার কাছে একটি মাত্র দাড়ি। তারা হাসলেন, একটু আনন্দ উপভোগ করলেন, সেটা তিরস্কার করে হাসেনি। প্রিয় হাজিরিন, এখন ওই সাহাবী
মনে কষ্ট পেল, সে মনে কষ্ট নিয়ে ঘরে এসে ওই একটি দাড়িকে কেচি দিয়ে কেটে ফেলল। প্রিয় হাজিরিন, এরপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুখ ফিরিয়ে নিল। তখন ওই ব্যক্তি, ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গতকাল আপনার দরবারে এসেছিলাম, আমার একটি মাত্র দাড়ি, সেজন্য সাহাবায়ে কেরাম আমাকে দেখে হেসেছিল, সেজন্য আমি ঘরে গিয়ে আমার সেই দাড়ি কেটে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ওই দাড়ি কাটার কারণে আপনি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন। তখন ওই ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মুখ ফিরিয়ে নিল, ডান দিকে গিয়ে ক্ষমা চাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে মুখ ফিরিয়ে নিল। এভাবে কয়েকবার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তোমার একটি মাত্র দাড়ি ছিল, ওই একটি দাড়িতে জান্নাতের ফেরেশতারা দুলনায় দুলেছিল। সুবহানাল্লাহ। আজ তুমি সে একটি দাড়ি কাটার কারণে, আমার সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আজ তোমার চেহারাতে শয়তানেরা দুলনায় দুলতেছে। নাউযুবিল্লাহ। তো প্রিয় হাজিরিন, তো সেই জন্য আমাদেরকে দাড়ি রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে বর্তমানে অনেকে দাড়ি রাখে নায়ককে অনুসরণ করে, অনেকে দাড়ি রাখে অভিনেতাকে অনুসরণ করে। প্রিয় হাজিরিন, আমরা দাড়ি রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি দাড়ি রাখতে পারি, তাহলে কবরের মধ্যে যদি কিছুই যদি দেখাতে না পারি, একটি আমল দেখাতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, দেখার মধ্যে কিছু নেই, শুধুমাত্র একটি জিনিস দেখার জন্য আছে, সেটা হলো আমার দাড়ি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেজন্য আমরা দাড়ি রাখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমরা যারা এখনো পর্যন্ত দাড়ি রাখিনি, আমাদের মধ্যে যারা এখনো দাড়ি রাখেনি, আল্লাহ তাআলা তাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুক। আমিন। এবং হুজুর এসেছেন, আমি আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।